আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আবু সুফিয়ান শেখ। আশা করি সবাই ভালো আছেন। আপনি কি জানেন বাংলাদেশের একটা হাই স্কুলের টিচার মাস গেলে প্রায় 1 লক্ষ টাকা স্যালারি পায়, কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি। প্রত্যেকটা হাই স্কুলের টিচার, তারা বিএমডব্লিউ ছাড়া চলে না। আর কি বলে, টুনা ফিশ এই ধরনের মানে খুব দামি খাবার ছাড়া তারা খুব একটা খাবারই খায় না। তারা অনেক বড় লোক হয়ে থাকে, তারা খুব দামি দামি জামা কাপড় পরে। ইন কেস তাদের কি পরিমাণ যে ইনকাম, তাদের কোচিং এ মনে করেন 400-500 স্টুডেন্ট থাকে এক একটা ব্যাচে। এই ধরনের চিন্তা আমাদের অনেক মানুষের আছে। টিচারদের কেন বেতন বাড়ানো দরকার আপনি জানেন? কখনো ভাবছেন বিষয়টা? আসলে একজন টিচার সে কত টাকা মাস গেলে আসলে স্যালারি পায়? আজকের বাজারে তার যে বেতন, তার যে উৎসব ভাতা, তার যে বাসা ভাড়া টাকা দেয়া হয়, আজকের বাজারে তার বিন্দু মাত্র কতটুকু হয় একবার ভাইবা দেখছেন? কতজন আসলে এটা ভাবছি? আমরা ভাবি না। আমরা শুধুমাত্র বলি, আমরা হাতে গোনা পরিচিত খোঁজ নিয়ে জানি অমুক স্কুলে আমার অমুক আত্মীয়, সে অনেকগুলা স্টুডেন্ট পড়ায়, কোচিং করায়, সে অনেক টাকা ইনকাম করে। জাস্ট একটা দুইটা হাতে গোনা কয়েকটা তথ্য দিয়া আমরা সারা দেশের টিচারদের ভাগ করি। হ্যাঁ, ঢাকা কেন্দ্রিক যে স্কুল কলেজগুলো আছে সেখানে অনেক টাকা ইনকাম, ইটস ট্রু। তবে অন্য জায়গায় আপনি শহর কেন্দ্রিক এমনি ইনকেস আপনি বিভাগীয় বরিশাল যদি দেখেন, কিংবা রাজশাহী কিংবা চিটাগাং, সেই জায়গায় অনেক স্কুলে তথ্য আপনি চাইলে নিতে পারবেন, যাদের স্টুডেন্ট অনেক বেশি না, যারা কোচিং করায় তাদের সংসার চালাইতে পারে। বিষয়টা এমন হয় না। অনেক জায়গায় এমন পরিমাণ টিচারও পায় না। আবার কোচিং করে শুধুমাত্র কি করবে? আসলে আমরা টিচারদের ক্ষেত্রে যেটা বেশি হয় সেটা আমরা ফিক্সড করে রাখি, তারা কোচিং করায় ইনকাম করবে। বিষয়টা এমন, কারণ কি আসলে যখন স্যালারিতে খুব বেশি পাওয়া যায় না, মাস গেলে এমন একটা টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকে যে টাকায় তার সংসার চলে না। ভাই, একটা শিক্ষকের বয়স 25-26 বছর না। আপনি দেখেন আপনার টিচারের বয়স কত। আপনার টিচারের বয়স এমন না যে 27 বছর মাত্র গ্রাজুয়েশন করে আইসা সে হাই স্কুলের কলেজের টিচার হয়ে গেছে, সে হেডমাস্টার হয়ে গেছে, সহকারী হেডমাস্টার হয়ে গেছে। বিষয়টা কিন্তু এমন না। তার যথেষ্ট বয়স হয়েছে, তার ছেলে মেয়ে আছে, তাদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার বয়স হয়েছে। এখন কথা অনেকে বলে যে তাহলে অল্টারনেটিভ কেন সে ইনকামের কথা খুঁজলো না? সারাদিন প্রায় ক্লাস করাই একটা মানুষ কি আলাদা কোনো একটা ব্যবসার কথা, একটা ইনকামের কথা ভাববে? একবার চিন্তা করেন তো। এতগুলা কথা কেন বললাম জানেন? বাংলাদেশের শিক্ষকদের নাজেহাল অবস্থা। বাংলাদেশের শিক্ষকরা বিভিন্ন সময় দেখে আসলে আন্দোলন করে। অনেকে আমরা বলি একটা শিক্ষক কতটা নিচে নামলে আন্দোলন করতে পারে টাকার জন্য। আপনি চিন্তা করেন, একটা শিক্ষক যে আপনার সন্তানকে লেখাপড়া করাচ্ছে, একটা শিক্ষক যে শিওর আপনার সন্তান ডাক্তার হইলে আপনারে খাওয়াবে। ভাই, আপনার সন্তান যেন এসএসসি তে জিপিএ 5 পায়, এই জন্য আপনার সন্তানকে চাপ সে দিতেছে জিপিএ 5 পাওয়ার জন্য। আপনার সন্তান যেন লেখাপড়া ভালো করে এই জন্য সে চাপ দেয়। তার সন্তান না, সে মিষ্টিও খাওয়াবে না, এটুকু মোটামুটি শিওর যে A+ পাইলে মিষ্টিও খাবে না, ডাক্তার হইলে খোঁজও নেবে না। এমন অনেক আছে। বাট তবু কেন করতেছে জানেন? আপনার সন্তান যেন মানুষ হয়। একটা শিক্ষক নিজের সন্তানের চাইতে অন্যের সন্তানের জন্য সারা দিন সে পরিশ্রম করতেছে। মাস গেলে সে পরিশ্রমের কতটুকু পাইতেছে? ভাই, টাকার জন্য পড়ায়, বা টাকার জন্য পড়ায় না, কিন্তু সংসার চালানোর খরচটার জন্য পড়ায়। যে সংসার চালানোর খরচটা দিন শেষে আসলে তার উঠে না। চিন্তা করতে পারেন আসলে আমাদের কোন পরিস্থিতি চলে যেতেছে আমাদের সমাজটা? কোথায় আজকে শিক্ষকের মূল্য নাই, অনেক জায়গায় মূল্য নাই। বেতনের কথা তো ছাড় দিলাম, স্টুডেন্টরা আজকে টিচারের মূল্য দেয় না। স্টুডেন্টরা আজকে টিচারের জোরে জোরে নাম ধরে রাখে। হাই স্কুলের টিচার স্টুডেন্টরা, দূরের স্টুডেন্ট না, কলেজের না, কলেজের স্টুডেন্ট তো গায়ে হাত তুলে দেয় টিচারের সোজা। আজকে কোথায় চলে গেছে? স্কুল থেকে ব্যাচ চলে গেছে, স্কুল থেকে ডাস্টার চলে গেছে, স্কুল থেকে টিচারদের সম্মান চলে গেছে। ইন কেস গার্ডিয়ান আইসা পর্যন্ত বলে স্যার ভুল করছে, এটা ভুল। একটা শিক্ষকের গায়ে হাত তোলা, একটা শিক্ষকের নাম ধরে ডাকা, এটা ভুল। সিরিয়াসলি আপনি ভাবতে পারেন আজকে আমাদের সমাজটা কোথায় চলে যেতেছে দিন দিন? অবস্থা ভালো নাই ভাই। একটা শিক্ষক মাস গেলে যে বেতন পায় সেটা তার চলে না। এই জন্য আসলে আমাদের বেতন বাড়ানো দরকার। শিক্ষকদের বেতন বাড়ানো দরকার। শিক্ষকদের বেতন বাড়বে না, বেতন বাড়বে কার? এমন মানুষের যারা এমনি সালাম দিলেই ঘুষ দেয়, তারপরে তোর সালামের উত্তর দিব, তাদের বেতন বাড়বে। বেতন বাড়বে কার? ওই শিক্ষক যখন পেনশন আনতে যায় তখন যাদের দিতে হয়,
তার বেতন বাড়বে। বেতন বাড়বে কার? ওই শিক্ষককে হ্যারাস করার জন্য যারা আছে দে তাদের বেতন বাড়বে। কেন রে ভাই? একটা শিক্ষকের বেতন না বাড়লে শিক্ষক কেমনে মাস গেলে যখন 20 তারিখের পর তার মাথায় টেনশন থাকে যে সংসার চলবে কেমনে, ওই শিক্ষক আপনার সন্তানকে কেমনে পড়াবে, কিভাবে সে ভালোভাবে পড়াবে একটু বুঝান তো। যার মাথায় আপনি একটা চাপ দিয়ে রেখে দিচ্ছেন, এমন মানুষটা হচ্ছে আপনি মানে সাপোর্ট দিতেছেন না, যে মানুষটা আপনার সন্তানরে জীবন বড় হওয়ার জন্য সারা 8 ঘন্টা সাপোর্ট দিতেছে, 8 ঘন্টা দেখা রাখতেছে, একটা দুইটা সাবজেক্ট পড়াইতেছে না। হ্যাঁ, শহর কেন্দ্রিক অনেক টিচার আছে, দায় টাকা বইরা করে কি, ধরেন বরিশালে কিছু স্কুল আছে, স্কুলের ভালো ভালো সিনিয়র টিচাররা সদরকাল জেলার স্কুলের ছেলে মেয়েরা অনেক ছেলে মেয়েরা পড়ায়, মডেলের অনেক ছেলে মেয়েরা পড়ায়। কেন পড়ায়? তাদের বাবা মার ইনকাম বেশি, তারা তখন টিচার রাখে। টিচার রাখলে হয় কি, তারা স্যালারিটা বেশি দেয়। তখন যে দেখা যায় সপ্তাহে 3 দিন 4 দিন 5 দিন হচ্ছে ওই স্টুডেন্টের পড়ায় আসে। যে টিচার সারাদিন নিজের স্কুলের টিচার স্টুডেন্ট পড়ায়, সেই টিচার সন্ধ্যার পরে স্টুডেন্টের বাসায় যেয়ে পড়ায়। কিসের জন্য? মাস গেলে তারও পরিবার আছে, তার পরিবারও চলতে হয়। সে আপনার সন্তানদের শুধুমাত্র লেখাপড়া করাইয়া, আপনার সন্তানদের নৈতিক বাক্য শুনাইয়া ভাই তার পরিবারের পেট ভরে না, তার মেয়ের বিয়ের খরচ হবে না, তার ছেলের অ্যাডমিশন ফি হবে না। এই জিনিসটা বুঝতে হবে। আমাদের সরকারের উচিত শিক্ষকদের মানে স্যালারিটা ততটাই বাড়ানো প্রয়োজনে, বাজারের অবস্থার সাপেক্ষে ততটাই বাড়ানো উচিত যতটা আসলে বাড়ানো দরকার। শুধুমাত্র তাই নয়, কিছু উন্নত দেশে তো ফার্স্ট গিয়েছে একটা টিচারের যে সম্মান, তার মানে সম্মান দেখলে আপনি টিচারের মানে কি যে সম্মান ভাবতে পারবেন না। আপনি খোঁজ নিয়ে দেখেন অনলাইনে যুগ। আর বাংলাদেশের সম্মানের কথা তো নাই বললাম, দুনিয়ার সবাই টাকা চলে, আপনি সব কাজে খরচ করতে পারবেন। টিচারের প্রাইভেটে টাকা দিতে বাঁচায়, যে টিচার বাসায় এসে পড়ায়, দূর থেকে এসে 1 কিলো 2 কিলো 3 কিলো হাইটেও পড়ায়, সেই টিচারের টাকা দিতে হচ্ছে খুব বাঁচে, সমস্যা টাকা দিলে, ঠিক আছে? তারে ঠিক মতো টাকা দেওয়া যাবে না। স্কুলে আপনার মনে করেন ঈদে ধুমাইয়া আপনি বাজার করতে পারবেন, সমস্যা নাই, 10-12 হাজার টাকা বাজার করতে পারবেন, কিন্তু 300 টাকা 200 টাকা স্কুলের যে বেতন, তখন হচ্ছে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন। অতএব জনাবের নিকট আকুল আবেদন এই যে, কে ভাই আবেদন লেখানো শেখানোর জন্য আপনার সন্তানের লেখাপড়া করার, আপনার তো সামর্থ্য আছে। যে 300 টাকা বেতন হলে বেশিরভাগ ক্ষেত্রে, আমি সবার ক্ষেত্রে বলছি না, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমাদের দেশে সবার আর্থিক অবস্থা ভালো না, তাদের ক্ষেত্রে হচ্ছে এটা করতে পারি। হ্যাঁ, টিচারদের অনেক নেগেটিভ আছে, একটা দুইটা নেগেটিভ দিক না, অনেক নেগেটিভ দিক আছে, কিন্তু আসলে বেশিরভাগ ক্ষেত্রে এই নেগেটিভ দিকগুলোর কারণটা একটু খুঁজে বের করে সেখানে কাজ করতে হয়। আমার টিচাররা যখন আন্দোলন করে, তখন আসলে ওই শিক্ষকের জন্য আমাদেরও আন্দোলন করা উচিত, কারণ তার দরকার। রিকশাওয়ালার আন্দোলন করা উচিত, কারণ তার স্যালারি বাড়লে সে ওই মানে তার যে সন্তান আছে তার সন্তানের উপরে চাপ কম পড়বে, তার সন্তান একটু ফ্রি মাইন্ডে করতে লেখাপড়া করতে পারবে। আবার অনেক সময় হয় না আমাদের 45 মিনিট যে টাইম ধরা, অনেক টপিক আসলে 45 মিনিটে শেষ হয় না। যখন 45 মিনিটে শেষ হয় না, তখন কিন্তু আসলে ছাত্রছাত্রীদের কোচিং মুখী হইতে হয়। আর কোচিং মুখী হইলে হয় ভার্সিটির ভাইদের কাছে যাবে, নইলে আপুদের কাছে যাবে, নইলে হচ্ছে কোচিং এর টিচারদের কাছে যাবে। তখন টিচাররা করে কি, নিজেরাও কোচিং শুরু করে, তখন ওখান থেকে স্যালারি হয়। তার টপিকটা অনেকটা হচ্ছে বেশি বেশি করে পড়ানো, কারণ সময় আসলে বেশি দরকার। হ্যাঁ, অনেক সময় বোরিং লাগে, বাট আমাদের আসলে টিচারদের ওই ধরনের ট্রেনিংও করানো দরকার। প্রশিক্ষণ করানোর ক্ষেত্রে কাদের প্রশিক্ষণ করে আগেরবার দেখছেন না, লাফায়, তাদের দিয়ে প্রশিক্ষণ করায় শিক্ষকদের। শিক্ষকরা কেমনে শিখবে? চলে উন্নত দেশ থেকে যে প্রশিক্ষণটা আপনি নিয়ে আসছেন, শুধুমাত্র কি বলে যারা বয়স অনেক চলে গেছে, কয়দিন পর রিটায়ার করবে, তাদের প্রশিক্ষণ করার, তারা তো এসে প্রশিক্ষণ করে না, তারা একা সিনিয়র কর্মকর্তা, তারা তার জুনিয়রদের বইলে দেয়, ধরেন তারা প্রশিক্ষণ করে। এই টাইপের যদি হয়, আমি বলছি যদি হয়, আমি বলতেছি না এইটাই হয়, যদি হয় তাহলে এইটা একটু চেঞ্জ করা দরকার। শিক্ষকদের প্রশিক্ষণ করানোর ক্ষেত্রেও আসলে এনার্জেটিক ইউথ দরকার, যারা প্রশিক্ষণ করাবে, যারা শিখাবে ঠিক মতো ভাবে, দেন মনে করেন আসলে লেখাপড়া একটা পরিবর্তন আসবে। এছাড়া সম্ভব না। তো আমাদের যদি আসলে মডিউল শিডিউল এগুলা চেঞ্জ করা দরকার হয়, উন্নত করা দরকার হয়, তাহলে সেইভাবে শিক্ষকদের প্রশিক্ষণটা দেওয়া দরকার। এবং আসলে লেখাপড়াটা শিখবে তাদেরকে প্রশিক্ষণ বিভিন্ন সময় দিয়ে দিয়ে তাদেরকে আসলে ওই জায়গায় নিয়ে আসা দরকার। কারণ শিক্ষকরা কিন্তু 2-4-5 বছর হচ্ছে তার চাকরি ছাইড়া দেয় না, তারা রিটায়ার্ডে চলে যায় না। বেশিরভাগ ক্ষেত্রে তারা চাকরিটা কন্টিনিউ করতেছে। অনেকে আছে বয়স চলে যাওয়ার পরও স্কুলে আবেদন কইরা থাকতেছে, কারণ
তার সংসার চালানোর যে অবস্থা, কিছু টাকা আসলেও লাভ। তা আমার ব্যক্তিগতভাবে মনে হয় শিক্ষকদের বেতন আরো অনেক বাড়ানো উচিত, একটু আর একটু না ভাই, আরো অনেক বাড়ানো উচিত। বিভিন্ন জায়গায় যে হাবি জাবি নষ্ট টষ্ট কইরা বিভিন্ন অনুষ্ঠান লাগলে অনুষ্ঠান, এইসব অনেক আবিজাবি অনুষ্ঠান আছে যেখানে শত শত কোটি টাকা ব্যয় হয়, এগুলো লাগলে বাদ দিয়ে দেওয়া উচিত। শিক্ষকদের বেতন বাড়ানো উচিত এই মুহূর্তে আসলে দরকার। একটা শিক্ষক যখন বেতনের জন্য রাস্তায় দাঁড়ায়, তখন একটা জাতি রাস্তায় দাঁড়ায়। একটা শিক্ষক যখন মাথার টেনশনে থাকে তার পরিবারকে নিয়ে, তখন একটা জাতির টেনশনে থাকা দরকার। কারণ ওই জাতি কখনো সামনের দিকে ভালো হইতে পারবে না, কারণ সামনে যে জাতিটা আসবে সেই জাতির শিক্ষক আজকে টেনশনে আছে। যে জাতিটার স্বপ্ন দেখতেছে সেই জাতিটার শিক্ষক আছে রাস্তায় টাকার জন্য দাঁড়াইতেছে। তাকে নিচু নামায় নিচে, সে নিচে নামে নাই, তারা টাইনা নিচে নামানো হয়েছে, সে দায় ঠাকা পইরা আসছে। এই জায়গাটা আপনার আমার আসলে পরিবর্তন করা দরকার। দেশের সরকারকে এই সংস্কৃতিটা পরিবর্তন করা দরকার। এই সংস্কৃতি আমাদের হইতে পারে না, এই সংস্কৃতি আমাদের না। যে সংস্কৃতি শিক্ষককে সম্মান দেয় না, সেই সংস্কৃতি আমাদের হইতে পারে না। সেই সংস্কৃতি যদি বাস্তবায়ন হয়ে যায়, আগামীর ভবিষ্যৎ, আগামীর প্রজন্ম খুবই বাজে অবস্থায় যাবে। লেখা রাখেন, যারা এখন বাচ্চা বাচ্চা আছে, আপনারা দেখে রাখবেন আগামীর সংস্কৃতি অবস্থা খুবই বাজে অবস্থা দিকে যাবে। আজকে শিশু যদি আগামীর দিনে ভবিষ্যৎ হয়, ভবিষ্যৎ কি হবে সেটা আপনি নিজেই চিন্তা করতে পারতেছেন। যে শিক্ষককে সম্মান করতে পারে না, সে কখনো তার বাবা মারে সম্মান করবে না, আত্মীয় স্বজনের সম্মান করবে না। আর সেই সংস্কৃতিটা আমাদের আসলে তৈরি করা হইতেছে, আমাদের বর্তমান প্রজন্ম তৈরি করতেছে, আমাদের আগের প্রজন্ম তৈরি করতেছে। এই আইন, এই পরিবর্তন, এই শিডিউল মডিউল আবি যাবে, এগুলো পরিবর্তন কইরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আগামীর ভবিষ্যতের স্বার্থে শিক্ষককে প্রকৃত সম্মান দেয়া আসলে এখন সময়ের দাবি না, সময়ের জন্য বাধ্যতামূলক। দাবিরা বাধ্যতামূলক, যদি করেন ভালো, না করলে শেষ, লাস্ট স্টেজে আছে। কারণ ভবিষ্যৎ অনেক আগায় যেতেছে, লাস্ট স্টেজে আছেন। বাঁচলে বাঁচতে পারবেন, নইলে জায়গায় শেষ হয়ে যাবেন ভাই।